উস্তাদ জরুরি তলব করলেন কোনো মিশন আছে আজকে? মিশন তো আজকে আছেই। আজকে উত্তর পাড়ায় ডাকাত করতে যাইতে হবে। কার বাসায় উস্তাদ? ওই উত্তর পাড়ায় বারেকের বাড়ি। বারেকের ছেলে নতুন বিয়ে করেছে, বহুত গয়না কাটিয়ে এনেছে। আমাদেরও তো মনে করো যে খুব অভাব চলছে। জি আমাদের তো খুব অভাবে আছে। হ্যাঁ, তা বর্তমান মনে করো যে ওর বাড়িতে মাল ব্যাটারি আছে, তাতে মনে করো যে আমাদের 6 মাস খাতি পারবো। তাহলে উস্তাদ চলেন যাই। চলো। এমনিও পকেটে টাকা নেই উস্তাদ। শালা এখনো ঘুমাচ্ছে না কে? হ্যাঁ, রাত যে 12টা বেজে গেল, কি করা যায় রে? এই শোন, 10 মাস গরুটা নিতে হবে। গরুটা মেলা টাকা হবে না। এই বেশি শব্দ করিস না, শালার বাইরে এখনো ঘুমায়নি দেখছিস না? একটু ঘুমাক, আস্তে আস্তে হাঁটে। এই লামান আছে ঘুমিয়ে গিয়েছে, আয়। লামান আছে ঘুমিয়ে গিয়েছে। ওই কথা কইস না, কথা কইস না। এই এখানে যা যাতে সব বুঝি না, বুঝলি? ওরে শোনা জানা পাইছি রে মেলা, ওরে টাকার ব্যাংও আছে, মাল পাইছি। হ্যাঁ কাজ হবে না, সব বেরো বেরো, আস্তে আস্তে বেরো। বিলাই বিলাই ভাই ছেড়ে দে, ভাই ছেড়ে দে, ভাই ছেড়ে দে, ছেড়ে দে, ভাই ছেড়ে দে। শোনো ভাই, অনেক আসছি শালা রাজ্যে বাঘে পাইছি। এমনি আয় দড়ি আয়, গুলি তোর গুলি খাও। শালা রাজ্যে বাঘে পাই শালা। এমনি আয় দড়ি আয়, আয় আয় মনি আয়। কি আছে আব্বা, কি আছে? দড়ি নিয়ে আয়, দড়ি চাইছে, দড়ি নিয়ে আয়। বাম দেখ তাড়াতাড়ি। শালারা দীর্ঘ বহুত দিন দিয়ে ধরে অশান্তি করে বেড়াচ্ছে। ধরি চাই যায় যে কোনো ছাড় নেই। শালাই আর 2জন ছিল, ফোন দে, ফোন দে, তাকে দে, ফোন দে, ফোন দে তো, ফোন দে। এই তোমার ছেড়ে দে, কিন্তু আমি কোন বংশের ছেলে তুই জানিস? যে বংশের ছেলে হয়তো মুখ নাতি দিয়ে দিবান তোমার। তুমি ফোন দাও তাড়াতাড়ি, খুব দ্রুত ফোন দে। আই মনি লাঠিটা নিয়ে আয় তো। এই ছেলেরা দে, তোর হাত বাঁধা থাকলে আমি কেমন ফোন দেবো? তোদের রাখাই ভূত পলাই দে, ফোন দে। আয় হাতটা খুলে দেবো নি দে, আর দৌড় না মারতে পারে। দে ফোন দে। হ্যালো, ওই শালারা তোরা কয় না তোরা? হ্যাঁ, শালারা আমার এদিকে ধরে ফেলেছে। হ্যাঁ, তোরা টাকার ভাগ নিবা না, তুমি আমার বাঁচাবা না এখন? টাকা চলে আয়, আমার জানে টাকা চলে আয়। আচ্ছা চলে আয়, চলে আসে ভাই, চলে আসে। কে গেলি তুই? ফোন দে। বংশে ঘরে ছেলে বুঝে তোমার বাড়ার বাড় লাগিস, মুখ নাতি শুয়ে দিবান তোমার। এখানে নিচের বয় আর ওই 2জন আসলি প্রথমে বাইন্দে ফেলবি। ব্যাংকে ফেলবো মানে কি তা? চেয়ারম্যানের কাছে ফোন দিয়ে নি, আজকে তোকে না বামাল দিয়ে আমার দম নেই। গ্রামে খুব অশান্তি কত তোমরা। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, আমি বারেক বলছিলাম ভাই। হ্যাঁ, আপনি দ্রুত চলে আসেন তো ভাই আমার বাসায়। হ্যাঁ, আমি ঢাকায় ধরেছি ভাই। যেমনি হোক এত রাত্রি হলেও আসা লাগবে, নাইকার মাইরিয়ে কিন্তু ভাই সশগত করে ফেলবেন কিন্তু ভাই আমি। হ্যাঁ, আপনি এর সুস্থ বিচার করে দিয়ে তারপরে যান, গ্রামের মাতৃবর্গে নিয়ে তারপরে আসেন আপনি। আপনি না আসলে কিন্তু মেরে ফেলবেন আমি। আচ্ছা দ্রুত চলে আসেন। আচ্ছা আচ্ছা, আপনি আসলে কিছুই বলবো না নে। আচ্ছা দ্রুত চলে আসেন। আচ্ছা লাগে রে, ঘর মাঝে আমার দুই লিয়ে গেল, খার হয়ে গেল। আগে দেখে আমি কি করি আমি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মাতুবার ভাই ভালো আছেন? ইনশাআল্লাহ আছি ভালো। আচ্ছা, যাই হোক, আপনাদের যে জন্য আমি ডাকিছি, আপনারা যে বলেছিলেন গ্রামে সন্দেহমূলক কিছু লোকজন ঘুরে বেড়াচ্ছে, সেই 3টে ডাকাত আমি ধরেছি। এই জন্য গুরুত্বপূর্ণ ভাবে ডাকিছি যে এর বিচার আপনাদের করে দেওয়া লাগবে। ঠিক আছে, বিচার তো হবে। এখন যেমনি হোক আমার এই বিচারটা করে দিতে। সেই নতুন বউ, আমার বিটার বউ, এই হাতে এইবার গলাতে ফিরিয়ে দৌড় মারছে। আমি এই ভাগ্যে আমি টের ফেলাইছি, এই বিচার করিয়ে তারপর দাও। ডাকাত কি সরাসরি ধরেছেন? হ্যাঁ হ্যাঁ, বান্ধা রয়েছে আমার টাকায়, কাঁচা কাজে বারেক করে না। আর ওদের বিচার করতে হবে কি, যেহেতু ডাকাত সর্দার।
ওই শালাকের কান কাটে ঠাওয়াইতে হবে। আচ্ছা ঠিক আছে। এই ডাকাত সর্দার দেখলি যাতে বুঝতে পারে যে শালা ডাকাত করতে যে কান কাটা গেল। কান কাটা বিচার আর কেরাম হয়ে যাচ্ছে না? না মানে বারেক, হ্যাঁ তুমি যে ডাকাত গে ধরেছো জি জি সেই ডাকাত গে আমার সামনে হাজির করো এখনই। এখনই। বিচার আর যাত্রী বিচার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। শালারা তো চেয়ারম্যান আজকে তোমাকে কড়া বিচার করবে। ভাই কান কাটা বাদ দেওয়া নষ্ট করলে হবে না। এই শালার বাঞ্চুর, তোর কাজ তোর খাত কি হয়? এই হ্যাঁ তোর কাজ তোর খাত কি হয়? এই ও ভাই কান কাটা বাদ দিয়ে অন্য কিছু করলে হবে না না? কোনো সালিশ হবে না, কোনো সালিশ সরকার যেন চোখ তুলে না হয়। এই দাঁড়া 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 দাঁড়া, চুপ মার। তোর ডাকাত করতে আসার সময় মনে ছিল না? ঠিক হ্যাঁ ঠিক। এই মনে ছিল না আসার সময়? এই যে দুটো নাবালক ছেলে কি করতে নিয়ে আসছিস তোর সাথে? বহুত দিন ধরে চক্রান্ত করে বেড়াচ্ছে। সবই ঠিক আছে, হ্যাঁ? সবই ঠিক আছে চেয়ারম্যান। তখন আমাকে ঠ্যাং ভেঙে দাও। কোনো ঠাং ভাঙা ভাঙা হবে না। কিন্তু আমাদের কান কেটে না চেয়ারম্যান সাহেব। এই যে দুটো নাবালক ছেলে নিয়ে আসিস, এই বারেক হ্যাঁ ওদেরকে ছেড়ে দে। এই সর্দারে ধর ওরা আবার আসবে স্যার। না, ওই দুটো নাবালক ছেলে ছেড়ে দে। এই তোরা কি আর আসবি? না না হ্যাঁ আসবি না না আর আসবো না না আসবে না তো? না হ্যাঁ না। থাক, ওই দুটোর মারার দরকার নেই। ওই দুটো ছেড়ে দে আর সর্দারে ধর। আজকে আমার কত বড় সর্বনাশ হয়ে যাইতো। সর্বনাশের হাত থেকে বাঁচানোর জন্য তো আমি প্রত্যেক বিরাট চেয়ারম্যান সাহেব ছেড়ে দিল, তাই ভালো করে লেখাপড়া করগা। আর এসব কাজে আসবি না, যা ছেড়ে দিলাম। এইটা তো আমি খাইবো না। হ্যাঁ যা, ছুরি নিয়ে ঘরে তো যা, হ্যাঁ ছুরি নিয়ে কান কাটতে আচ্ছা যা। ঠিক আছে। এবারে জি ছুরি নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। এই যে নেন, এই যে নেন। হালারা কাজ করে খাস নে। ধরবো ধরবো চেয়ারম্যান আর সাহেব। আজকে এমন চিহ্ন দিয়ে দিব যে চিহ্ন দেখলে মানুষ পর্যন্ত কেন শয়তান পর্যন্ত ভয় পাবে। ধরেছি। আসেন আপনি আসেন। এই ধর। এই ধর, এই কান ধর ধর, এই ধর কান ধর। এই ধর। হয়ে গেছে চেয়ারম্যান সাহেব, হয়ে গেছে। কেরাম লাগছে শালা। শালার অনেক জায়গায় ডাকাত করে ফিরে শালার আরাম কান কাটিনি।